হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম করছি এই চ্যানেলের প্রথম কোনো বাস জার্নির ভিডিওতে। আজকে আমি জার্নি করব রাজধানী ঢাকা থেকে বিভাগীয় শহর খুলনা পর্যন্ত গ্রিন লাইনের ম্যান ডাবল ডেকার বিজনেস ক্লাস এই বাসটিতে করে। যাত্রাপথে জানাবো আমার এই বাসে ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল, বাসের ভাড়া এবং খুঁটিনাটি সব কিছু। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যাওয়া যাক ঢাকা থেকে স্বপ্নের পদ্মা সেতু হয়ে খুলনা পর্যন্ত। এখন আমি আছি ঢাকা রাজারবাগে গ্রিন লাইনের নিজস্ব ডিপোতে। এখান থেকেই গ্রিন লাইনের সকল বাস ছেড়ে যায়। এখানে তারা যাত্রীদের জন্য অসাধারণ একটি ওয়েটিং লঞ্চ করেছে, যেখানে একসাথে অনেকজন যাত্রী বসে বাসের জন্য অপেক্ষা করতে পারবে। আজকে এই বাসে আমার ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া পড়েছে 1400 টাকা। আমাদের বাস ছিল সকাল 11:30 তাই এই বাসটিকে রেডি করা হচ্ছে ট্রিপের জন্য। নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে বাসটিকে বের করে নেওয়া হচ্ছে ডিপো থেকে এবং মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যেন বাইরে দাঁড়িয়ে থাকা বাসটিতে গিয়ে যাত্রীরা উঠে পড়ে। আরেকটি হাইটেক বাস রেডি হচ্ছে। এই বাসটিও 11:30 ছাড়বে, যাবে সিলেটের উদ্দেশ্যে। পেছনের এই জায়গাটাতে যাত্রীদের মালামাল রাখা হয়। যেহেতু বাস ছাড়তে আর বেশিক্ষণ নেই, তাই আমাদের বাসের সকল মালামাল উঠানো হচ্ছে এখানে। চলুন এবার আমরাও বাসে উঠে পড়ি। এ পর্যায়ে চলুন বাসের ভেতরটা আপনাদেরকে দেখাই। ভিডিওটি করেছিলাম সাম্পানে যখন বাসটি বিরতিতে ছিল তখন, তাই বাসের ভেতরটা এতটা ফাঁকা। এটি হচ্ছে বাসের লোয়ার ডেক, যেখানে সিট রয়েছে 11টি। সিট নিয়ে কিছুই বলার নেই, এক কথায় আপনার জার্নিকে কমফোর্ট করার জন্য যথেষ্ট এই বিজনেস ক্লাস সিটগুলো। এদিক দিয়ে আপার ডেকে যাওয়ার সিঁড়ি। যেহেতু বিজনেস ক্লাস বাস, তাই 2:1 ফরমেশনে সিটগুলো সাজানো আছে, অর্থাৎ এক পাশে একটি, এক পাশে দুটি করে সিট। বাস একদম অন টাইমে ছাড়লো বলা যায়, তবে অন টাইমে ছেড়েও কোনো লাভ হলো না। রাজারবাগ থেকে বের হতেই জ্যামের মুখে পড়লাম। এই জ্যাম নিয়ে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় পিক আপ পয়েন্ট আরামবাগ। পেছন থেকে আরেকটি গ্রিন লাইন হাইটেক বাস চলে আসছে, যেটি যাচ্ছে সিলেট। আমাদের সাথে 11:30 রাজারবাগ থেকে ছেড়েছে। আরামবাগ থেকে যাত্রী নিয়ে আমাদের বাস ছাড়লো 12:30। অবশেষে আমরা ঢাকার জ্যাম পার করে উঠছি ফ্লাইওভারে। ইতিমধ্যেই আমাদের বাস এসে পৌঁছালো ধোলাইপাড় বাস স্ট্যান্ডে। এটি আমাদের আজকে সর্বশেষ পিক আপ পয়েন্ট। এখানে গ্রিন লাইনের অফিসিয়াল কাউন্টার রয়েছে, যেখান থেকে মাত্র 2 জন যাত্রী নিয়ে আমাদের বাস চলতে আরম্ভ করবে আবার খুলনার উদ্দেশ্যে।
12:30 বাস ছেড়েছিল আরামবাগ থেকে। এখন সময় দুপুর 1টা, আর আমরা চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজাতে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট যাত্রাবিরতি স্থল হোটেল সাম্পান। প্রতিদিনের মতো এখানে একটি 20 মিনিটের যাত্রাবিরতি করব। উক্ত 20 মিনিটে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ শেষ করে গাড়িতে এসে নিজ নিজ আসন গ্রহণ করবেন। গাড়িতে ওঠার সুবিধার্থে আমাদের গাড়ির নাম্বার জানিয়ে দিচ্ছি। আমাদের গাড়ির নাম্বার 8658। আমি আবার বলছি, আমাদের গাড়ির নাম্বার 8658। ঠিক দুপুর 2টায় আমাদের বাস প্রবেশ করছে হোটেল সাম্পানে। বর্তমানে দেশের সুন্দর হাইওয়ে ইন রেস্টুরেন্টগুলোর মধ্যে সাম্পান অন্যতম। এখানে প্রায় এই রুটের প্রতিটি অপারেটরই যাত্রাবিরতি করে থাকে। চলুন আমরা এবার ভেতরে যাই।
20 মিনিটের যাত্রাবিরতি করার কথা থাকলেও 30 মিনিট যাত্রাবিরতি করে বাস চলতে আরম্ভ করলো আবার খুলনার উদ্দেশ্যে। কত হয়েছিল? ঘড়িতে সময় যখন প্রায় 4টা তখন আমরা চলে এসেছি খুলনার খুব কাছাকাছি। যথেষ্ট সম্মান রেখে বলতে চাই, গ্রিন লাইনের প্রতিটি ড্রাইভার সাহেব, গাইড এবং প্রতিটি স্টাফের ব্যবহার আপনাকে অভিভূত করবে। তাদের সাথে এখানে বসে কিছুক্ষণ গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম খুলনায়। আমাদের আজকের এই বিমানের পাইলট ছিলেন কাশেম আঙ্কেল, যার অসাধারণ দক্ষতায় আমরা ঢাকা থেকে মাত্র 3 ঘন্টা 30 মিনিটে চলে আসলাম খুলনাতে। সেই সাথে আজকের ভিডিওটিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফিরবো খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নাই তো উপরে শিওর কেমন ছেলে এলাম ভাই।